আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين التائبون তারা তওবাকারী আল আবিদুন ওই মুমিনদের বৈশিষ্ট্য তারা হলো ইবাদতকারী গোলামিকারী ইবাদত করে কার আওয়াজ বাড়ি বলুন কার আল হামিদুন প্রশংসাকারী প্রশংসা হবে কার তাই শুরুতে একটা হামদে বাড়ি তাআলা শুনিয়েছি তাই না এটা শুনিয়েছি উপস্থাপকের অবদান তিনি বলছিলেন আর একটা সঙ্গীত হলে ভালো হতো তো অনুপম শিল্পী গোষ্ঠী লক্ষ্মীপুরবাসীকে শুধু মুগ্ধ করে না এদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়ার আনাচে কানাচে বাংলা ভাষাভাষীদের কাছে এদের সঙ্গীত চলে যায় বলেন আলহামদুলিল্লাহ আর ঘটনাচক্রে আমিও সিলেটের সবচেয়ে সুপ্রাচীন সুপরিচিত সাইমন শিল্পী গোষ্ঠীর আগেও প্রতিষ্ঠিত হয়েছে দিশারি শিল্পী গোষ্ঠী সিলেট তো সেটারও আমি কিছুদিন পরিচালকের দায়িত্ব পালন করেছি এজন্য ভাইয়ের উপস্থাপনার আকাঙ্ক্ষা আর একটা সঙ্গীত যদি হইতো আমি একটু চেষ্টা করলাম ভাঙা গলায় সেই প্রশংসা করেছি কার আওয়াজ বাড়িয়ে বলুন কার আপনারা অন্যভাবে নেবেন না আমরা দুনিয়াতে একে অপরের যেভাবে প্রশংসা করি আমাদের নেতা নেতৃত্বের যেই পরিমাণ প্রশংসা আমরা করি যদি আসলে অন্তর থেকে বলছি ভালো করে যদি ঠিকঠাক মতো একেবারে ইখলাসের সাথে আল্লাহর প্রশংসা সবসময় করতে পারতাম আমাদের জীবনে একটা রেডিক্যাল চেঞ্জ আসতো জীবনটা পাল্টে যেত আমি তো করি না আমরা দুনিয়াতে আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য স্টেপ বাই স্টেপ যেন আমার পদবিটা আর একটু উপরে যায় কিংবা সুযোগ সুবিধা যেন ভালো আসে কিংবা আমার এলাকার একটা মানুষের দাবি একটা ব্রিজ লাগবে রাস্তাঘাট তো মার্শাল্লাহ ভালোই 15.5 বছরে আপনাদের প্রতি তাদের কুদৃষ্টি ছিল ভেতরের রাস্তাগুলো দেখলেই তার বাস্তব নমুনা পাওয়া যায় আপনারা তাদেরকে যে ভোট দেন নাই এটা তার বাস্তব আর ভোট দেবেন কেমনি ভোট তো হয়ই নাই এমনকি তাদের দলীয় নেতা কর্মীরা কেন্দ্রে গেছে ভোট দিতে চাচা আপনি কষ্ট করে আসছেন হ্যাঁ বাবা ভোটটা দিয়ে যাই বহুদিন থেকে ভোট দেয় না চাচা কষ্ট করা লাগবে না এত সকালে আমরা শেষ করে দিয়েছি আর কেউ কেউ না আমি তো রাত্রে মারলাম ফজর হওয়ার আগে 80% 70% ভোট অনেক জায়গায় শেষ আহা শুনুন যত জুলুমি করুক তারা তো দেশের নাগরিক ছিল বাই বং তাদের অধিকার ছিল তারা থাকতে পারত কিন্তু এক গোয়েমি ওই যে আপা আমার চেয়ার চাই চেয়ার ছাড়া আমার ভালো লাগে না কত বড় খুঁড়ি চিন্তা করেন 45 মিনিট আগে রেড সিগন্যাল পাওয়ার আগ পর্যন্ত সেনাপ্রধানকে মারতে যায় তুমি কি করলা কি করছো তুমি দেখো না পুলিশ প্রধান 2000 গুলি করে শেষ করে দিছে তুমি তো একটু গুলি চালাইলে আমি ক্ষমতাটা থেকে যায় কত বড় ডাইনি আল্লাহর খাস মেহেরবানি সেনাপ্রধান বা সেনাবাহিনী যাই হোক তাদের দেশপ্রেমিকদের একটা ভূমিকার কারণে তারা অস্ত্র কিছু কিছু জায়গায় মিশ্র প্রতিক্রিয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে তারা এটা করে নাই নতুবা একটা বড় ক্ষতি হতে পারত তবে আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যদি আরো শাহাদাতের ঘটনা লাগতো 2000 নয় 2 লক্ষ মানুষ জীবন দিয়ে হলেও তাদের পতন হওয়ার আগ পর্যন্ত রাজপথ ছাড়া হতো না অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ কর্মকর্তা বলেছিল এটা আপনারা শুনেছেন স্যার আতঙ্কের ব্যাপার কি আতঙ্ক স্যার গুলি করে মারা যায় লাশ সরানো হয় গুলি করে আহত হয় হসপিটালে নিয়ে যাওয়া হয় বাকিগুলো দাঁড়িয়ে থাকে সরে যায় না বুক পেতে দেওয়ার
কারণে রক্ত দেওয়ার আত্মপ্রত্যয় নিয়ে রাজপথে নামার কারণে অনেক মায়েরা, কুলের শিশু, অনেক বাবারা একেবারে ছোট বাচ্চাকে নিয়ে রাজপথে নেমে এসেছে যে মরলে আমি একা না, আমার বাচ্চা সহ সবাই শহীদ হয়ে যাব, কিন্তু এই জালেমদের পতন দেখার আগ পর্যন্ত ঘরেও শান্তি পাবো না। এই জাতি আজ মরতে শিখে গিয়েছে। ওই যে বড় দেশ বড় বড় হুঙ্কার দেন, শুনুন, মনে রাখবেন, জাতি বাংলাদেশের মানুষেরা আজ এক কাতারে। দলীয় মাঝে মধ্যে বড় দুইটা দলের মধ্যে একটু দ্বন্দ্ব চলছে, আপনি এটারে অন্যভাবে নেবেন না। প্রতিযোগিতা থাকা ভালো, কিন্তু প্রতিহিংসা থাকা ভালো না। আমরা একসাথেই ছিলাম, সময়ের প্রয়োজনে। রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই। আপনারা আমরা তর্ক বিতর্ক করতে যে হঠাৎ ঢাকায় বসে দেখবেন ডাক্তার শফি সাহেব, মির্জা ফখরুল সাহেব এবং মিটিং হয়েছে, এর সাথে একসাথে সমাবেশের আয়োজন হয়েছে, হইতে পারে না? আমি রাজনৈতিক সেন্স থেকে বলছি না, আমি পলিটিশিয়ান না, আমি এই ব্যাপারে এত এক্সপিরিয়েন্স আমার নাই। জাস্ট এজ এ দাঈ আল্লাহ, বর্তমান প্রেক্ষাপটকে আমাদের একটু যাচাই করতে হয়, বাছাই করতে হয়। তো আমরা দেখেছি বিভিন্ন সময় বন্ধুত্ব হয়েছে, দুশ্মনী হয়ে যায় আপাতমস্তক। তবে যারা বিতর্ক তৈরি করে, আমরা যতটুকু জানি হাইকমান্ড থেকে তাদের জন্য ইশারা ভালো না, যে আপনারা দায়িত্ব দিছে কে। নতুন স্থায়ী কমিটির সদস্যদের নাম তালিকা দেখেন, কিছু লোক একটু লাফালাফি করছিল, এদের নাম খুঁজে পাইনি। আমি এটা অন্যভাবে নিয়েন না, আবার এটা কোনো কেউ বলে দেয় নাই, বা আমি আমার সেন্স থেকে বলছি। আমি তালিকা আপ টু ডেট থাকি ভাই। হুজুর মানে আপনারা মনে করেন না সেকেলে, আপডেট অ্যান্ড আপগ্রেড থাকতে হবে। কাদের সামনে কথা বলছি? যে তরুণ প্রজন্ম, তাদের পালস কি, তাদের চিন্তা ভাবনা কি, তাদের থিঙ্কিংটা কি, তাদের অ্যাটিটিউডটা আমাদেরকে অবজার্ভ করতে হবে। এবং সেই আলোকে যদি আমরা তাদেরকে ধরে না রাখতে পারি, এই তরুণ প্রজন্ম আমাদের পক্ষে আর দাঁড়াবে না। যাই হোক, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, 15.5 বছরে কম কষ্ট আমরা করি নাই, অন্যভাবে নিবেন না। আলেমরাও কম কষ্ট করছি নাকি? আল্লাহ তার প্রিয় নবীকে জানায়া দেন, ওয়াবাশশিরিল মুমিনিন, আর হে নবী, মুমিনদেরকে আপনি সুসংবাদ দান করুন, সুসংবাদ জানিয়ে দাও। আল্লাহু আকবার। অর্থাৎ এই গুণগুলো মুমিন ছাড়া কেউ গ্রহণ করতে পারবে না, মুমিনা ছাড়া কেউ গুণগুলো অর্জন করতে পারবে না। আর এই গুণগুলো যারা অর্জন করবে তাদের জন্য সুসংবাদ আছে না নাই? আওয়াজ বাড়ি বাড়ি সুসংবাদ আছে না নাই? সবচেয়ে বড় সুসংবাদ হলো আমাদের এই দুনিয়ার জগৎটা আসল এবং স্থায়ী জগৎ নয়। এটা আলেমে দুনিয়া, আলেমে আসাম, আমাদের ফাইনাল ডেস্টিনেশন, লাস্ট গন্তব্য, চূড়ান্ত ঠিকানা, স্থায়ী এবং একেবারে অনন্তকালের ঠিকানা হলো আলেমে আখিরাত। সুবহানাল্লাহ। ওই জগতে চূড়ান্ত সফলতার সুসংবাদ পেয়ে যাবেন। তাই 1 নম্বর গুণ হলো আত্তাইবুন, তারা তওবা করে, তওবাকারী। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, আমরা যারা আছি, এই সহি ঈমান, এই সহি ধারণা থাকতে হবে। নবী রাসূলুল্লাহ মাসুম ছিলেন, বেগুনা ছিলেন, তাদের সাথে অন্য কারো তুলনা করা যাবে না। সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে আয়াত নাযিল করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। সুতরাং তাদের সাথে কারো তুলনা করা যাবে না। আমরা যারা মুমিন, মুমিনার কাতারে শামিল আছি, তাদের ব্যাপারে আল্লাহ রাসূলের সেই সহিহ হাদিসটা শুনে রাখবেন। রাসূল জানিয়ে গেলেন, শিখিয়ে গেলেন, কুল্লু বনি আদম খাতা, প্রত্যেক বনি আদম ভুল করে, প্রত্যেক মানুষ ভুল করে, ত্রুটি করে, গুনাহে শামিল হয়ে যায়। ও খায়রুল খাত্তাইন, আর এরপরে আল্লাহ রাসূল বলেন, সর্বোত্তম ভুলকারী হলো, সর্বোত্তম গুনাহকারী হলো ওই ব্যক্তি আত-তাওয়াবুন, যে তওবা করে। সুবহানাল্লাহ। যে ফিরে আসে। ভুলকারীর মধ্যে উত্তম আছে। কিছু ভুলকারী ভুল করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, ফিরে আসে না। আর কিছু ভুলকারী আছে, একবার ভুল হয়ে গেছে, এমন ভাবে তওবা করে, এমন ভাবে ফিরে আসে, সে ওই দিকে আর যায় না। ওইটাই তার তওবা। কবুল করে নিয়েছেন কি? মনে রাখবেন, মৌলিকভাবে, প্রধানভাবে, আরো অনেক শর্ত থাকতে পারে, ব্যাখ্যায় আছে। 3টা মৌলিক শর্ত পূরণ করলে আপনার তওবা, আমার তওবা কবুল হবে। 1, আল্লাহ তো সব দেখেছেন, সব জানেন, এরপরও আসামির মতো আমাদেরকে আল্লাহর কাছে স্বীকার করতে হবে, আল্লাহ আমি এই ভুল করে ফেলেছি। দুনিয়ার মানুষকে অনেকে অনেক ভুলের কথা বলে, আমি বলবো, বলবেন না, লুকায় রাখে।
আপনি লুকিয়ে রাখেন, সব ভুল বলবেন না। আপনি দুনিয়ার মানুষকে আমানতদার মনে করে, বিশ্বস্ত মনে করে, বন্ধু মনে করে, আপন মনে করে বলবেন। কোনো কারণে আপনার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেলে আপনার দুর্বলতা গোটা দুনিয়াকে জানাই দেবে। এরকম লোক অন্তত পক্ষে লক্ষ্মীপুরে নাই। বলবে কি, ভাই অমুকের ব্যাপারে আপনাকে বললাম, আর কাউকে বলি নাই। এই কথা বলে যারা বলে মনে করবেন আরেকজনকে বলবে, ভাই আপনাকে বলছি, আর কাউরে বলি নাই। এরকম লোক আছে না ভাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। বলে না, এক নম্বরে হলো আমি অপরাধী, আমি গুনাহ করেছি, নাফরমানি করেছি। দুনিয়ার হয়তো কেউ জানে না, দিনের আলোতে রাতের অন্ধকারে প্রকাশ্যে অপ্রকাশ্যে যত কিছুই আমরা করি না কেন, বড় মাঝারি ছোট সব কিছু যিনি অবলোকন করেন, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? সে আল্লাহর কাছে এক নম্বরে কায়েমন বাক্যে আমি স্বীকার করবো, আল্লাহ আমি ভুল করে ফেলছি। দুই নম্বরে আমি ক্ষমা চাইবো, আল্লাহ ভুল করেছি, দয়া করে মাফ করে দাও। আর তিন নম্বরে হলো ওয়াদা করবো, আল্লাহ এই ভুল করেছি জীবনে আর করব না। সুবহানাল্লাহ। প্রথমটাও ঠিক আছে, আমরা অনুতপ্ত হই, দোয়া করি কেঁদে কেঁদে, এটাও ঠিক আছে। তিন নম্বরটার জায়গায় সমস্যা আছে। ওয়াদা করছি এই ভুল আর করবো না, আবার ভুলে যাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সক্ষম ব্যক্তির উপর আল্লাহ হজ ফরজ করলেন। একজন মহান ব্যক্তি, একজন ভালো মানুষ হওয়ার সেই নিয়তে তিনি বললেন, হজে যাই, আমি গুনাহ খাতা মাফ করাইয়া একেবারে নিষ্পাপ হয়ে চলে আসবো। কারণ কারো হজ যদি, উমরা যদি কবুল হয়ে যায়, রাসূলের বর্ণনায় পাওয়া যায় তার উমরা হজ শেষ হওয়ার পরে সে মাসুম বাচ্চাদের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। এখন একজন ব্যক্তি, তার অনেক দুর্বলতা, সে বললে হজ করলে মনে হয় পরিবর্তন হয়ে যাবে। হজ করে ফিরে আসলো, লোকেরা দূর দূরান্ত থেকে আসে, দোয়া চায়। কারণ হাদিসের বর্ণনা, এত নিষ্পাপ মানুষ, তার কাছে দোয়া চায়, ভুল ত্রুটি নাই, তার কাছে দোয়া চায়, সাহায্য চায়, বারবার বলে, অনেক সম্মান দেয়, মর্যাদা দেয়। ওই লোকটা বলে আর এইসব করবো না। এই যে নিয়োগ করছে, ঠিক আছে, কিছুদিন যেতে না যেতে, এক মাসও হয় নাই, সুদের কারবারি। এবার বলে ভাল লাগে না, দোকানে বসে আছি, বন্ধুর সাথে দেখা, বন্ধু দোস্ত হজ করে আসলা, এত হাসি দেখলাম, হাসি গেল কই? বলিস না, মন খারাপ। কেন? কালকে রাত্রে মনের সাথে যুদ্ধ করতে করতে ফজরের আজান হয়ে গেছে, সিদ্ধান্তে আসতে পারি না। কি ওই যে কারবারটা, অত নগদ আর গুনতে পারি না, আর কোনো কারবারই ছিল না, একটাই ছিল, আমি কি করবো, সুদ ছাড়তে পারতেছি না। এরকম লোক আছে না ভাই? বহু লোক আছেন নামাজি, ফজরের নামাজও ঠিকঠাক মতো পড়ে, সূর্য উঠার আগে ক্ষেত খামারে চলে যায়, ডানে বামে তাকায়, সামনে পিছনে দেখে, চান্স পাইলে আইল ঠেলে আইল কেটে দেয়। এরকম লোক নাই মনে হয় এলাকায়। এজন্য তওবা এক নম্বরে আমি স্বীকার করবো, আল্লাহ ভুল করেছি। দুই নম্বরে আমি ক্ষমা চাইবো, আল্লাহ মাফ করে দাও। তিন নম্বরে ওয়াদা করব এই ভুল আমি করব না। তাহলে তওবা কবুল করবেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন, কে? وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। কি হতে পারো? সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। আবার সেই আয়াতটা আমাদের অবশ্যই আশা করি জানা আছে। সূরা আত-তাহরীমের 8ম আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ বলেন, তাওবাতুন নাসুহা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। কি তওবা? তাওবাতুন নাসুহা, তাওবাতুন নাসুহা, ইখলাসের সাথে একাগ্রভাবে সত্যিকার অর্থে প্রকৃত তওবা করো। আল্লাহু আকবার। তাহলে তওবা করতে হবে
একেবারে ইখলাসের সাথে একাগ্রভাবে সুষ্ঠুভাবে পরিপূর্ণরূপে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 222 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন। যারা তওবা করে তাদেরকে পছন্দ করেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? আর আমাদের টাঙ্গাইলের সেই বিখ্যাত কুখ্যাত একজন নেতা, মন্ত্রীও ছিলেন, হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণে আপা তাকে জেলখানায় পাঠাইছিলেন। কয়েকদিন পরে আবার সে চূড়ান্ত শাস্তি তার হয় নাই। ইসলামী হুকুমত যদি থাকতো, যদি ইসলামিক স্টেট আর ইসলামী সমাজ আমরা গড়ে তুলতে পারতাম, তাহলে তার পানিশমেন্ট একেবারে চূড়ান্ত পানিশমেন্ট হতো। আল্লাহর বিধান ফরজ ইবাদত দিয়ে মন্তব্য করার পরিণতি কাকে বলে সে বুঝতে পারত। সে কয়দিন আগে এক মাহফিলে এসে বলে, হুজুররা কান্দে, দোয়া করে আল্লাহ মাফ করে দাও। শ্রোতারা আপনারাও কান্দেন, আল্লাহ মাফ করে দাও, ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, নাফরমানি হয়ে গেছে। আমি কিন্তু আমিন বলি না, আমি আমিন বলি না, কারণ আমার কোনো ভুল নাই, আমি কোনো ভুল করি না। আউযুবিল্লাহ বলবেন না। এদের নাম হলো আব্দুল লতিফ সিদ্দিকী, নাম শুনছেন নি? টাটকা একটা নাস্তিক মার্কা লোক, আল্লাহ হেদায়েত দান করুক, বলে না। তাহলে আমাদের ভুল হয় না কি হয় না? দেখুন আল্লাহ রাসূলের সে হাদিস, এটাও হয়তো আপনাদের অনেকেরই জানা। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। মনোযোগ দিয়ে শুনুন, হে মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু, কারণ আমি কি করি? তওবা করি। কে তওবা করেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি বলছেন আমি তওবা করি ফিল ইয়াউমি, দিনের মধ্যে, ইলাইহি মিআতা মাররা, দিনে 100 বার। আল্লাহু আকবার। আমি প্রতিদিন 100 বার তওবা করি। আল্লাহ রাসূলের কোনো ভুল ছিল? কোনো গুনাহ ছিল? নাউযু বিল্লাহি। শুধু নবুয়ত পাওয়ার পরে না, জন্মের পর থেকে 40টা বছর, 40 বছর থেকে 63 বছর গোটা জিন্দেগিতে নবুয়ত পাওয়ার আগে এবং পরে কশিন কালেও একেবারে ছোট্ট সগীরা কোনো গুনাহ আল্লাহ রাসূল করেন নাই। আল্লাহু আকবার। সেই রাসূল বলছেন, হে মানুষেরা, তওবা করো আল্লাহর কাছে। নিশ্চয়ই আমি তওবা করি, আমি তওবা করি দিনে কয়বার? সুবহানাল্লাহ। এবং আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর কসম করে রাসূল বলছেন, অবশ্যই আমি প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি 70 বারের অধিক। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আর আমরা এত বড় ইনসানে কামিল হয়ে গেছি, তওবা করার চিন্তাও করি না। আমরা আমাদের পীর সাহেবদের মনে করি এরা আমাদেরকে জাহাজ ভর্তি করে করে সবাইকে জান্নাতে নিয়ে যাবে, আর আমরা সেই আশায় এখন ঘুম দেই, নামাজ ছেড়ে দিই। এরকম আছে না নাই? অনেক অভিভাবক আছে, হুজুর দোয়া করেন, কি হয়েছে? জান্নাতের টিকিট তো একটা মোটামুটি কনফার্ম করতে যাচ্ছি। কি কন? আলহামদুলিল্লাহ। কোন জায়গায় পাইলেন? ছেলেরা হাফেজে কোরআন বানাইছি না, আল্লাহর রহমতে হাফেজে কোরআনে সুপারিশ করে নিয়ে যাবে। এবার ছেলে বাড়িতে আসছে মাদ্রাসা থেকে, এশার আজান হয়েছে, উনি টকশোতে ছিলেন, একটু নেগেটিভ কিছু বললাম না আর কি। টেলিভিশন দেখতেছেন, টকশো অথবা মোবাইল টিপতেছেন, আজান হয়েছে, টেলিভিশন চালু থাকলে বন্ধ বা সাইলেন্ট করে, আব্বু আমার হাফেজে কোরআন, আব্বু কোথায়? জি আব্বু। আব্বু আজান হয়েছে? জি আব্বু শুনছি, আমি ওযু করে রেডি, আমি চলে যাচ্ছি। আচ্ছা বাবা, যাও বাবা, যাও নামাজে যাও। আর আব্বার জন্য দোয়া করি, আম্মার জন্য দোয়া করি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চলে গেছে। বউ আইসা কয়, তুমি নামাজে গেলা না? না ছেলে তো যাচ্ছি, জান্নাতে নিয়ে গেলে তোমারে তোমারে 1 নম্বরে নিলে আমার 2 নম্বরে নিয়ে যাবে। বাপরে বাপ, জান্নাত কি এতই সোজা? যদি জান্নাত এত সহজ হতো, উল্লেখযোগ্য নবীদেরকে শহীদ হওয়া লাগতো না। যদি জান্নাত এত সহজ হতো, যে রাসূল আমাদের জীবন আদর্শ উসওয়ায়ে হাসানা, তাকে তায়েফে রক্ত দিতে হতো না। যদি জান্নাত পাওয়া এত সহজ হতো, শিয়াবি আবু তালিব আল্লাহ রাসূলকে আর সাহাবীদেরকে 3 বছর বন্দী থাকতে হতো না। ইসলাম যদি এত সহজ হতো, জান্নাত যদি এত সহজেই পাওয়া যেত, মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হতো না। এত সহজ হতো। আল্লাহ রাসূল উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ হয়েছে, মাথা ফেটে গর্তে পড়ে গিয়েছে, লোহার করা মাথা দিয়ে ঢুকে গিয়েছে। এই কষ্ট করার দরকার ছিল? আল্লাহ তার প্রিয় হাবিবকে এত কষ্ট দিতেন না।
শিক্ষা দিয়েছেন। নবী উসওয়ায়ে হাসানা, ঈমান কাকে বলে, মুসলমান হওয়ার জন্য কি করা প্রয়োজন, জান্নাত সহজেই পাওয়া যায় না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে দুনিয়ার জীবনটাকেও কঠিন ভাবে আমাদের সামনে উপস্থাপিত হতে পারে, সেটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে নিতে পারলেই জান্নাত আসবে। জান্নাত এত সস্তায় আসবে না। এত আসতে বললেন ঠিক। আমি ইদানিংকালে প্র্যাকটিস করতেছি, ওই যে বক্তারা বলেন, আমরা বলি, আমার পুরাতন বক্তব্য দেখবেন ঠিক কিনা, আমি এটার থেকে দূরে থাকার চেষ্টা করছি। দেখি লোকেরা বললে বলুক, আমি বলবো না। দেখি প্র্যাকটিস করতেছি, মাঝে মধ্যে হয়তো বলতে হয়, কিন্তু অধিকাংশ মাহফিলে আমার ঠিক কিনা বলি না। যে এটা একটা কিরকম বিরক্তি লাগে, আমাদের নিয়ে ট্রল করে লোকেরা, চান্স পাইলে ট্রল করে, ঠিক কিনা। অনেক আছে না কিছু মাথা খারাপ লোকেরা, এগুলো সব কিছুর অর্থ তারা বুঝবে না। এরপরে প্র্যাকটিস করতেছে যে বিরক্তি। একজন বলছে ভাই এটা একটু বিরক্ত লাগে। তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ইসলামেরও মোটামুটি মৌলিক জ্ঞান আছে, এরকম একটা ভালো একটা তরুণ পরামর্শ দিল, এটাকে তো গুরুত্ব দেওয়া দরকার। আল্লাহ কবুল করুন বলুন। মানুষের সাথে বিরক্তিকর যা আছে এগুলোর থেকে যেন আমরা দূরে থাকতে পারি। তবে সত্য যা আছে সেটাকে প্রকাশ করতে হবে, এই ক্ষেত্রে সরা যাবে না। আল্লাহ কবুল করুন বলুন আমিন। এটাতে একটু বেশি বললাম, এর পয়েন্টগুলো আমি দ্রুত যাচ্ছি। আস-সাইহুন এই ক্ষেত্রেও একটু অল্প বলবো, এরপরে আমরা বাকিগুলো টু দা পয়েন্ট, সব জানা আছে আমাদের। আল আবিদুন, তারা ইবাদত করে। আমরা ইবাদত করি কার? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য উদ্দেশ্যে সৃষ্টি করিনি, অর্থাৎ একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। গোলামি করবো কার? আওয়াজ বাড়িব, গোলামি করবো কার? আমরা কি যথাযথভাবে গোলামি করতে পারছি? পারছি না। সেটার ব্যাখ্যায় আমি গেলাম না। আল্লাহ যা আদেশ করেছেন, শুধু সংক্ষেপে মূল কথাটা বলি, আল্লাহ যত আদেশ করেছেন মানতেই হবে, যত নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতেই হবে। রাসূল যা বলেছেন, করেছেন, সম্মতি দিয়েছেন, এর সাথে সম্পর্ক রাখতে হবে, এগুলো মানতে হবে, ধরতে হবে। আল্লাহ রাসূল যা বলেন নাই, করেন নাই, সম্মতি দেন নাই, এর সাথে মুসলমানের কোন সম্পর্ক, আওয়াজ নাই, সম্পর্ক নাই। আল্লাহ কবুল করুন। 3 নাম্বার হলো আল হামিদুন, যারা প্রশংসাকারী। প্রশংসা করব কার? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তাহলে আলহামদু, সমস্ত প্রশংসা, লিল্লাহি, কার জন্য? আওয়াজ বাড়িয়ে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি বিশ্ব প্রতিপালক। প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আর রহমানির রহিম, পরম করুণাময়, দয়ালু, মেহেরবান। প্রশংসা সেই আল্লাহর জন্য মালিকি ইয়াউমিদ্দিন, যিনি শেষ বিচারের মালিক, শেষ দিনের মালিক কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? গভীরভাবে চিন্তা করলে দেখুন, আল্লাহ বিশ্ব প্রতিপালকের জন্য তার প্রশংসা করব, আল্লাহ দয়া করেন, মেহেরবানি করেন, এই জন্য প্রশংসা করব। তবে 3 নাম্বার আয়াতটা মালিকি ইয়াউমিদ্দিন, এটাকে গবেষণা করলে এটা একটা থ্রেট। প্রথমে বললেন আল্লাহর প্রশংসা করবা, কেন? কারণ আল্লাহ বিশ্ব প্রতিপালক, সবকিছুর রব কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। আচ্ছা, মাঝে মধ্যে এই যে হার্টবিটটা আপনারা একটু মাঝে মাঝে অবসর পাইলে মাঝে মাঝে আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা করতে গিয়ে মাঝে মাঝে ধরবেন আর চিন্তা করবেন,
আপনার হার্টবিট আছে না? এটা সচল থাকলে আপনি জীবিত, এটা নিস্তেজ হয়ে গেলে আপনি মৃত। আপনি এটা যতক্ষণ সচল থাকবে, হার্টবিট যতক্ষণ ওঠানামা করবে, অ্যাক্টিভ থাকবে, আপনি পৃথিবীতে আছেন। এটা যখন নিথর হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে, আপনি একটা মরা লাশ। যত কাছের মানুষই আপনার থাকুক না কেন, আপন থাকুক না কেন, আপনাকে আর কাছে রাখতে চাইবে না, দূরে ঠেলে দেবে। এটি বাস্তবতা, এটাই রিয়েলিটি। আমরা বলছি না এর মানে কেউ আত্মীয় মারা গেলে আপনারা লাশ রেখে দিন কয়েকদিন, না, এটা সুন্নতের খেলাফ, ইসলামের রীতিনীতি এটা নয়। যত আগে দ্রুত তাকে কবরস্থ করা যাবে, জানাজা দাফন কাফন করা যাবে, সেটাই উত্তম। সুবহানাল্লাহ। কিন্তু বাস্তবতা বোঝার জন্য বলছি, এত যে লাফালাফি করেন, নামাজ পড়ে হুজুর সময় পাইনি, আহা, জীবনটা সময়ের সমষ্টি মাত্র। নামাজ কেন পড়ি নাই? সময় পাই নাই। রোজা কেন রাখি নাই? একটু গাফলতি হয়ে গেছে। যাকাত কেন দিচ্ছেন না? সময় পাই নাই। ব্যবসায়ী মানুষ, অনেক ব্যস্ত ছিলাম, এবার একটু ক্যালকুলেশন করতে পারি নাই। হুজুর চিন্তা করবেন না, একসাথে কাজা কাফার আদায় করে নেব, 2 বছর একসাথে দিয়ে দিব। এত ব্যস্ত আপনি। শুনুন, জীবনটা সময়ের সমষ্টি মাত্র। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যু সাধন করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, মৃত্যু নিশ্চিত, সময়টাও নিশ্চিত। এটাই আমাদের জন্য পরীক্ষা। মৃত্যু নিশ্চিত, সময়টাও নিশ্চিত, এটাই আমাদের জন্য পরীক্ষা। এত ব্যস্ত কিসের? এত ব্যস্ততা কিসের? মালাকুল মউত হাজির হয়ে গেলে একটা সেকেন্ড দুনিয়ার সকল সম্পদ যা আছে সব দিয়ে দিলে একটা সেকেন্ড হায়াত পাবেন? কথা বলেন, একটা সেকেন্ড হায়াত পাওয়া যাবে? সুতরাং প্রতিটি ক্ষেত্রে বুঝতে হবে, এই দিন দিন নয়, আসল দিন সামনে। মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আমাদের দুনিয়ার সকল কর্মের পাই পাই হিসেব দেওয়া লাগবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোথায় যায়? এত ব্যস্ততা দেখেন কেন? মালাকুল মউত চলে আসলে, হার্টবিট বন্ধ হয়ে গেলে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে অন্ধকার দেখবেন, অন্ধকার। সিলেট থেকে ক্ষুদ্র মানুষ আসলাম, কত সময় ওয়াজ করে গেলাম, তাফসীর করার চেষ্টা করলাম, এক কান দিয়ে ঢুকলো, আরেক কান দিয়ে বের হয়ে গেল। জীবনের সামান্য পরিবর্তন হলো না। ভাই, আপনাকে আমি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে এই কথাটা বোঝাতে চাই, আমাকে আমি বোঝাতে চাই, এত ব্যস্ততা দেখায়ও না, এত তাড়াহুড়া করো না, দুনিয়া নিয়ে এত পাগল পাড়া হয়ে যেও না। লাইফ ইজ ওয়ান টাইম। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে শেষ। একটা মুহূর্ত সময় পেয়েছি, জীবনের একটা ক্ষণ আমরা পেয়েছি। ব্যস্ততা দেখিয়ে নামাজ থেকে দূরে সরে যাওয়া উচিত নয়, রোজার ব্যাপারে গাফলতি করা উচিত নয়, হজ ফরজ গাফলতি করা উচিত নয়, দেরি করা উচিত নয়, যাকাত ফরজ বিলম্ব করা উচিত নয়। মুমিনের যত গুণাবলী আছে এগুলোকে ধারণ করতে হবে। কেউ কেউ আছে ব্যস্ত, একটু লাইফটাকে ইবাদতমুখী করুন। করবো ইনশাল্লাহ, বয়স তো বেশি হয় নাই, হুজুর বয়স বেশি হয় নাই, সে বয়স বাড়লে ইবাদত করবে। এই সময় পর্যন্ত আপনি যাবেন, কোনো গ্যারান্টি আছে? কষ্ট নিবেন না। আমি দাড়ির ব্যাপারে এত চাপ প্রয়োগ করি না, কথা বলি না। অনেকেই বলে হুজুর বয়স মাত্র 30, আর একটু হোক না, বিয়ে শাদী করি, বাচ্চা কাচ্চা হোক, আর কয়দিন যাক, 45-40 পার হোক, এরপরে ইনশাল্লাহ দাড়ি রাখবো। ততক্ষণ আপনি বেঁচে থাকবেন, কোনো গ্যারান্টি আছে? জীবনের পরিবর্তন এই জন্য প্রতিটা মুহূর্তকে আল্লাহ তাআলা এটা থ্রেট করলেন, প্রশংসা তোমাকে আল্লাহরই করতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসা বাদ দিয়ে দুনিয়ার প্রশংসার পেছনে দৌড়াচ্ছ, এটা মরিচিকার পেছনে দৌড়াচ্ছ। এমন দিন আসবে আল্লাহর আদালতে আসামির কাজ করে দাঁড়াবো, বাঁচার কোনো নড়ার কোনো অধিকারও থাকবে না। যে পা নিয়ে দৌড়াচ্ছি, যে হাত নিয়ে শক্তি প্রয়োগ করছি। কিছু ভিডিও আপনারা দেখছেন 5 আগস্টের আগের ভিডিওগুলা, কি সুন্দর হেঁটে হেসে হেসে আইসা গুলি করতেছে, পাখির মতো মানুষ মারতেছে, প্রশাসনের লেবাসেও মারছে, লেবাস ছাড়ো ক্যাডার বাহিনী গুলি করে পাখির মতো নিরপরাধ মানুষদের মারতেছে। একবারও ভয় নাই এই যে ট্রিগারটা, এটা উল্টে গেলে এটা তোমার উপরে আইসা পড়তে পারে, অথবা এই মুহূর্তে মালাকুল মাউত হাজির হয়ে গেলে এই জায়গায় তুমি বিদায় নিলে তোমার পানিশমেন্ট শুরু হয়ে যাবে। দুনিয়াতে পানিশমেন্ট পাওয়ার পরে আল্লাহ মাফ করে দিতে পারে। বান্দার হক নষ্ট করার কারণে বান্দা ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করে, এটা পানিশমেন্ট পেয়ে আপনি বেঁচে যেতে পারেন।
কিন্তু এই অপরাধ নিয়ে যদি চলে যান তাহলে তো বাঁচার কোনো উপায় প্রশংসা করবো কার? বাকি পয়েন্টগুলো ব্যাখ্যা করবো না। আস-সাইহুন এটার একটা অর্থ হলো রোজা পালনকারী, ভ্রমণকারী। আবার রাসূলের একটা বর্ণনায় পাওয়া যায় ভ্রমণকারী কোন পথে ভ্রমণ? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ভ্রমণ। সুবহানাল্লাহ। একটা শব্দ প্রচলিত, একটা বাক্য, দুই শব্দের একটা বাক্য, ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন এটার আরবি হলো আল হারকাতুল ইসলামিয়াহ, আর ইংরেজি হলো ইসলামিক মুভমেন্ট। ইসলামী আন্দোলন, আল হারকাতুল ইসলামিয়াহ, ইসলামিক মুভমেন্ট। আর কোরআনের ভাষায় এটাকে বলে জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে ইসলামী আন্দোলন করা মানে কি? জিহাদ করা। আর জিহাদ মানে কি? মারামারি, কাটাকাটি, যুদ্ধ, বিগ্রহ? নো, নেভার। শুনুন, মারামারির আলাদা আরবি শব্দ আছে। যেমন একটা শব্দ হলো কিতাল, ফাইট, লড়াই। ফাইট অর্থ আরবি কিতাল, মারামারির আরবি কি? কিতাল। আবার যুদ্ধের আলাদা আরবি শব্দ আছে, হারবুন অর্থ যুদ্ধ। হারবুন অর্থ যুদ্ধ। তাহলে জিহাদ অর্থ যুদ্ধ নয়। হ্যাঁ, যুদ্ধ জিহাদের একটা অংশ, তবে ফার্স্ট নয়, লাস্ট, ফাইনাল ডিসিশন, ফাইনাল ডেস্টিনেশন। ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন। কিতাল মানে যুদ্ধ নয়, মানে জিহাদ মানে কিতাল নয়, মারামারি নয়। কিন্তু কিতাল তো জিহাদের একটা অংশ, ফার্স্ট না লাস্ট। জুহুদুল শব্দ থেকে এসেছে, জিহাদ মানে হলো চেষ্টা, প্রচেষ্টা। জিহাদ ফি সাবিলিল্লাহ, কার পথে চেষ্টা? আওয়াজ বাড়বে কার পথে? আল্লাহ রাসূলের 23 বছরের নবুয়তি জিন্দেগি নিয়ে একটু গভীর চিন্তা করবেন, আপনি মিলানোর চেষ্টা করবেন। জিহাদ মানে 5টা কাজের নাম জিহাদ। জগৎ বিখ্যাত ইসলামী স্কলাররা বলেছেন 5টা কাজের ধারাবাহিকতার নাম হলো জিহাদ। 1 নম্বর হলো দাওয়াত। আল্লাহ রাসূলের নবুয়তি জিন্দেগি যখন শুরু হয়ে গেল, ইলমুল ওয়াহির বাণী যখন নাজিল হয়ে গেল, সূরা আলাকের প্রথম 5টা আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। ইলমুল ওয়াহির আয়াত কারিমা যখন নাজিল হয়ে গেল, নবুয়তি দায়িত্ব পেয়ে গেলেন। আল্লাহ রাসূলের প্রধান দাওয়াত ছিল, তিনি অসুস্থতা বোধ করলেন, কম্বল আচ্ছাদন করে ঘুমায় থাকার চেষ্টা করলেন। আল্লাহ আয়াত নাজিল করে তাকে জাগিয়ে তুললেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি, চাদরে বেষ্টিত ব্যক্তি, কম দাঁড়িয়ে যাও। ফাআনযির, অতবর লোকদেরকে সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের বরত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তার উপরে দায়িত্ব যখন চলে আসলো, আল্লাহর ফয়সালাতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, তাবলীগ করলেন। 3টা বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন, প্রকাশ্যে কোনো দাওয়াত দেওয়া হয় নাই। মূল কাজ ছিল দাওয়াত, মূল কাজ ছিল আল্লাহর দিকে ডাকা। উদু ইলা সাবিল রাব্বিক, ডাকো তুমি তোমার রবের দিকে, ডাকার কাজটা করেছেন। আবার আয়াত যখন নাজিল হয়ে গেল, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, এই আয়াতের নাজিল হওয়ার পরেই প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল। তাও লোকদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া, দাওয়াত দেওয়া। এবং রাসূলের সেই হাদিসটা আমরা জানি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত জানলেও অন্যের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। জিহাদের 1 নম্বর কাজ হলো দাওয়াত। 2 নম্বরে হলো শাহাদাত আলান নাস, মানুষের সামনে সাক্ষী হয়ে যাওয়া। আমরা
দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকবো, আমরা মুবাল্লিগ, আমরা আল্লাহর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেব। এবার বাস্তব জীবনে নিজে ইসলামের প্রতিচ্ছবি হয়ে যেতে হবে। শুধু ডাকলেই চলবে না, বাস্তব জীবনে আমল করা লাগবে নাকি লাগবে না? সূরা হামিমা সাজদার 33 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু ডাকে না, ওয়া আমিলা সালিহা, নিজেও আমলে সালেহ করে, নেক আমল করে, ওয়া ক্বালা, আর ঘোষণা দেয়, বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমানের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এক নম্বরে দাওয়াত, দুই নম্বরে বাস্তবে ইসলামের প্রতিচ্ছবি হয়ে যাব, আমল করব। আল্লাহ রাসূল যদি দায়িত্ব নিতেন একবারে মানুষের দাঁড়ে দাঁড়ে, ঘরে ঘরে, এলাকায় এলাকায় সরাসরি দাওয়াত দেওয়ার সময় বেশি লাগতো। আল্লাহ রাসূল একদিকে দাওয়াত দিয়েছেন, আবার তার চারিত্রিক সৌন্দর্যের প্রভাব তো নবুয়ত পাওয়ার আগেই 40 বছরে ছড়িয়ে পড়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন মহান ব্যক্তিত্ব সেটা সবাই জেনে গেল। আরবের অন্ধকার যুগের লোকেরা যারা কথায় কথায় মিথ্যা বলতো, তারা দেখলো তাদের মধ্যে একমাত্র ব্যতিক্রম ও তুলনীয় যিনি, তিনি মুহাম্মদ। তারা বলল, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, তুমি as-সাদিক, তুমি সত্যবাদী। মুহাম্মাদের আমানতদারিতা, অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা দেখে ব্যবসায়ীরা স্বীকৃতি দিয়েছিল, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যত কথার মাধ্যমে দাওয়াত দিয়েছেন, কাউলি দাওয়াত যা দিয়েছেন, ফি'লি ওয়া আমালি, তার চারিত্রিক সৌন্দর্যের সেই শোভাতার চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তাই আমরা যারা জিহাদ করতে চাই, আল্লাহর পথে চলতে চাই, আল্লাহর পথে ডাকবো, আবার নিজেও বাস্তব জীবনে মুসলমান হয়ে যাব। 3 নম্বরে হলো আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই আয়াতে কারিমা যেটা বাছাই করে নিয়েছি, সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে কারিমার আরেকটা, দুইটা গুণাবলী এই আয়াতে কারিমা জিহাদেরই একটা কাজ। আল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। মুমিনরা সৎ কাজের আদেশকারী, অসৎ কাজে নিষেধকারী। আলে ইমরানের 104 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আর তোমাদের মধ্যে অবশ্যই কিছু লোক থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। সুবহানাল্লাহ। ভালো কাজের আদেশ দিতেই থাকবো, দিতেই থাকবো, এটাও জিহাদের একটা কাজ। আর মন্দ কাজ হলে দূর করার দরকার আছে না নাই? কথা বলে না, দূর করার দরকার আছে না নাই? দূর করার জন্য আমাদেরকে মন্দ কাজ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, আমাদের ইয়ং জেনারেশনের চরিত্রকে ধ্বংস করার জন্য আয়োজনের আর কোনো শেষ নাই। চতুর্দিকে ষড়যন্ত্র, চক্রান্ত, শয়তানের ওয়াসওয়াসা, দুনিয়ার চাকচিক্য, মায়ামোহ, অপসংস্কৃতি, গান বাজনা, মিউজিক, অশ্লীলতা, বেহায়াপনা, সিনেমা সবকিছু ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফেসবুক, ইউটিউব, গুগল, সোশ্যাল মিডিয়া যত উইং আছে, পজিটিভ দিকগুলোকে অবশ্যই আমরা গ্রহণ করব, ভালো কাজে লাগাবো। কিন্তু ভালো কাজের চাইতে, ভালো দিকের চাইতে মন্দ দিকটা অত্যন্ত বেশি। অভিভাবক যারা আছেন, ছেলে মেয়ে 7-8-এ উঠতে পারে না, আপনি মোবাইল দিয়ে দিচ্ছেন। কি করছেন আপনি জানেন? আপনি কি করছেন আপনি জানেন? এমন জেনারেশন তৈরি হবে, এমন ছেলে, এমন মেয়ে তৈরি হবে। আগে তো শুনতাম বয়স হওয়ার পরে, অনেক পরে ছেলে ব্যস্ত হয়ে যায়, মা বাবার খবর নিতে পারে না। এখন কয়দিন পরে আপনারা করে পাত্তাই দেবে না, আদব কায়দা উঠে যাবে। এবং দুঃখজনক হলে সত্য, আপনারা অন্যভাবে নেবেন না, সোশ্যাল মিডিয়া আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে অসুস্থ বানিয়ে দিচ্ছে। মেন্টাল সিকনেস, অসুস্থতা ছড়িয়ে দিচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন,
মোবাইল টিপতেছে আর হাঁটতেছে, গাড়ির নিচে পড়বে না ট্রেন সামনে দিয়ে উপর দিয়ে যাবে না মোটরসাইকেল উঠবে, কোন কিছু ঠিক মাইন্ড করবেন না। আমাদেরও মাঝে মাঝে খেয়াল থাকে না। আমরা ওই দিন গাড়িতে কথা বলছিলাম যে মানুষের এখন অন্যতম একটা মানবিক দুর্বলতা হলো মানুষ আজকে সোশ্যাল মিডিয়ায় মোবাইলে অ্যাডিক্টেড, এরা অসুস্থ হয়ে গেছে। মাদকে যেভাবে মানুষ আসক্ত হয়, নেশা আসক্ত, একইভাবে মানুষ এখন মোবাইল আসক্ত, ইন্টারনেট আসক্ত, ফেসবুক আসক্ত। আমি কয়েকদিন থেকে রেগুলারে মাহফিল শুরুর পর মেসেঞ্জার চেক করি না, অনেকে আমার উপর ক্ষুব্ধ হলে কিছু করার নাই। কয়টা ভাই হোয়াটসঅ্যাপে কল দেন, ডাইরেক্ট কল, ইনডাইরেক্ট কল। একজন মানুষ যদি এগুলোতেই সময় দেয় তাহলে তার আর কিছু করার লাগবে না, শুধুমাত্র ওয়াজ করলে আর আপনাদের সাথে ফোনে কথা বললেই চলবে, আর কিছুই লাগবে না। ঘুম, রেস্ট, খাওয়া দাওয়া, ইবাদত, বন্দেগী, আল্লাহকে ডাকা, চাইতে চাওয়া, এগুলো দরকার আছে। 24 আওয়ার্স মেসেজ আপনি যত রিপ্লাই দিবেন তত মেসেজ আরো বাড়তেই থাকে। ভাই একসাথে দেন না, একেবারে সুন্নত আদায় করতে করতে সালাম একেবারে লম্বা। আমি কাউকে হেও করছি না ভাই, মেসেজ মানে কি একটু বুঝবেন, ট্যাক্স মানে কি বুঝবেন, যেটার মৌলিক অর্থই হলো ছোট ছোট কথা, ছোট ছোট বাক্যে মত বিনিময় করা, এক্সচেঞ্জ অফ ভিউজ। সেই জায়গায় লম্বা লম্বা কথা। জিজ্ঞেস করছেন, আমি একসাথে বলে দিই। কেউ জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আমি একসাথে বলে দিই অনেক সময় আপনারা কেমন আছেন। আপনার মধ্যে আপনিও আছেন, আপনার পরিবারও আছে, মাহফিল কমিটিও আছে, এলাকাবাসীও আছে, দেশবাসী আছে না নাই? এরপরেও আবার আলাদাভাবে জিজ্ঞেস করতো ঘরের সবাই কেমন আছে, আলহামদুলিল্লাহ। তো বাড়ির সবাই আলহামদুলিল্লাহ, বাসার সবাই আলহামদুলিল্লাহ। তা ভাবি কেমন আছে? বাপরে বাপ, ভাবি পর্যন্ত যাওয়ার আপনার দরকার কি? পরিবারের সবাই কেমন আছে? এত খাতিরে দরকার নাই তো। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, মান আহাব্বা লিল্লাহি ওয়া বাগাদা লিল্লাহ। ভালোবাসা আল্লাহর জন্য। সুন্দরভাবে এই ভালোবাসাকে মূল্যায়ন করবেন, ভালোবাসবেন। অতিরিক্ত অতিরঞ্জিত কোনো কিছুই ভালো নয়। আমাকে ভালোবাসেন, আমার পুরো পরিবারকে আপনার আন্তরিকতা এত বেশি দেখানোর দরকার নেই, দোয়া করলেই চলবে। আপনাকে আমি পছন্দ করি, ভালোবাসি, আপনার প্রতি আমার দোয়া থাকবে, পরিবারের জন্য দোয়া থাকবে। একেবারে ম্যান টু ম্যান পার্সন, আত্মীয় স্বজন, কাছের মানুষজনের একটা বেশি খোঁজখবর নেওয়া ভালো। দুনিয়ার সবার একেবারে বেশি খোঁজখবর নিতে গিয়ে তার পরিবারে এমন কোনো সমস্যা থাকতে পারে, লজ্জায় বলতে পারতেছে না, কিন্তু আপনি বলছেন, বলতে গিয়ে সে এখন বিব্রত বোধ করছে। এরকম আছে না? যাই হোক, এজন্য আমি অনুরোধ করব, আল্লাহর পথে জিহাদের 3 নাম্বার কাজ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 4 নাম্বার ইকামাতে দ্বীন। ইকামাতে দ্বীন, দ্বীন কায়েম করতে হবে সব জায়গায়। এখানে অনেকের প্রশ্ন, এখানে অনেক প্রশ্ন, আমি সহজ করে বুঝাই দিই। আল্লাহ তাআলা 82 বার সালাতের ব্যাপারে তাগিদ দিয়েছেন। যেমন আয়াতের অংশ বিশেষগুলো 4টা অংশ আপনাদেরকে শোনাই। আকিমুস সালাহ, আকামুস সালাহ, ওয়া ইউকিমুনাস সালাহ, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তাহলে আকিমুস সালাহ মানে নামাজ কায়েম করো। আমরা কায়েম বুঝি না, আদায়ের চেষ্টা করি। আচ্ছা, নামাজকে তো আপনি ফরজ মনে করেন, তাহলে আল্লাহর নির্দেশ যা আছে সব মানা ফরজ না নফল? আল্লাহর নির্দেশ মানা ফরজ না নফল? সূরা শুরার 13 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা জানায় দেন, আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে কায়েম করো, দ্বীনকে কায়েম করো, দ্বীনকে কায়েম করো। ব্যক্তি জীবন থেকে শুরু হবে, কিন্তু সর্বোচ্চ জীবন পর্যন্ত, রাষ্ট্রীয় পর্যায়ে, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েম হয়ে গেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে গোটা দুনিয়ায় ইসলামকে কায়েমের চেষ্টা চালাতে হবে। এটা রাজনীতি নয়, এটা আল্লাহর বিধান। নামাজ ফরজ যে মানে, অন্যদিকে আল্লাহর দিন কায়েম যেটা ফরজ মানে না, ডাল মে কুছ কালা হ্যায়, সামথিং ইজ রং। আপনি ভালো করে জানুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, সুন্নাহ জানুন, রাসূলের সিরাত গ্রন্থ পড়ুন, সাহাবায়ে কেরামের জীবন পড়ুন। এটা রাজনৈতিক বক্তব্য নয়, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, নির্দেশ কমান্ড করছেন। আকিমুদ্দিন, দ্বীনকে কায়েম করো। একটা কথা মনে রাখবেন, অনেকেই গোটা দেশে দ্বীনের দাওয়াত দেন, তাবলীগ করেন, ভালো কথা, এটা খিদমতে দ্বীন। তারা নামাজ শেখাচ্ছেন, কোরআন তেলাওয়াত শেখাচ্ছেন, আমলের উন্নতি হোক এটা করছেন। খিদমতে দ্বীনটাও ইসলামের অংশ। কিন্তু মনে রাখবেন, খিদমতে দ্বীনের মধ্যে ইকামতে দ্বীন নাই, কমপ্লিট দ্বীনটা নাই, পরিপূর্ণ ইসলাম নাই। কিন্তু ইকামতে দ্বীনের মধ্যে খিদমতে দ্বীনও আছে, যাবতীয় দ্বীন সব কিছু ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার।
এটা কমপ্লিটলি বুঝতে হবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আয়াতে কারিমা সূরা মাঈদা 3 নম্বর আয়াতের যে অংশটা পড়লাম, এটা দিয়ে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে সবাইকে জানিয়ে দিলে দিনটা কমপ্লিট। আর নতুন করে অন্য কোনো দিন খোঁজার কোনো সুযোগ, এটা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুমের ব্যাখ্যায় মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন। একটা যে আল্লাহ প্রদত্ত যেই শরীয়ত তোমরা পেয়ে গেছো, এরপরে আর নতুন কোনো শরীয়ত নাই। যে নবী পেয়েছো তিনি খাতামুন নবীন, তারপরে আর কোনো নবী নাই। যে বিধান তোমাদের জন্য কমপ্লিটলি দেওয়া হয়েছে, নতুন করে ইসলাম ছাড়া অন্য কোনো বিধানের পেছনে দৌড়ানোর সুযোগ তোমার নাই। দৌড়ালে তুমি ইমানদার দাবিদার হতে পারো, পরিপূর্ণ দাবিদার হওয়া যাবে না। তাহলে এটা কিন্তু ফরজ, নফল না। একটু ঠান্ডা মাথায় গভীরভাবে চিন্তা করবেন, মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 5 নম্বর এবং সর্বশেষ, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই। এটা প্রথমেই না, লাস্ট। মক্কার 13 বছরে কোনো যুদ্ধ হয়েছে? প্রথম 3টা বছর গোপনে গোপনে ছিল, তখন বাধাই আসে নাই, বুঝতে পারে নাই। প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরেই বিরোধিতা শুরু হয়েছে, শহীদ হইতে হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদাতের পেয়ালা পান করেছে, সাহাবীরা রক্তাক্ত হয়েছেন, জীবন দিয়েছেন। কিন্তু হিজরতের আগ পর্যন্ত মক্কায় আপনারা বলুন তো একটা যুদ্ধ হয়েছে? কথা বোঝে না। যুদ্ধ হয়েছে? যারা জঙ্গি হয়ে যায়, শুনুন, জিহাদ আর জঙ্গিবাদ এক নয়, মুজাহিদ আর জঙ্গি কখনো এক নয়। ইসলামের সাথে জঙ্গিবাদের কোন সম্পর্ক পরিষ্কার ধারণা। যারা বোমা মেরে ইসলাম কায়েম করতে চায়, এরা ইসলাম বুঝে নাই, কোরআন বুঝে নাই, হাদিস সুন্নাহ বুঝে নাই। শুনুন, তাফসীরুল কোরআন মাহফিলের কেন প্রয়োজন? আমি শুরুতে কেন প্রেক্ষাপট বললাম, কেন সূরার নামকরণ ইতিহাস বললাম, বুঝতে হবে। অনেক আয়াত আছে, বিধান আছে, আপনি প্রেক্ষাপট না জানলে, এটা কখন প্রয়োগ করতে হবে আপনি না জানলে, আপনি কিন্তু গোমরা হয়ে যাবেন, বিপদগামী হয়ে যাবেন। মদ হারাম হইছে এক ঘোষণায় না, 3টা ঘোষণা। আগের ঘোষণাগুলো কোরআনে আছে, কিন্তু ওগুলো মানা যাবে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তো নামাজের ধারে কাছে যাও না যখন নেশাগ্রস্ত থাকো। এর মানে কি নেশা করে নামাজে যাওয়া যাবে? ওই আয়াতটা কিন্তু কোরআনে আছে, কিন্তু আপনি প্রেক্ষাপট জানেন না। সর্বশেষ যখন আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, মদ জুয়া হারাম হয়ে গেল। আগের 2টা বিধান, প্রথমে উপকারিতা অপকারিতা বর্ণনা করেছেন, অপকারিতা বেশি। এরপরে দেখলেন অনেকেই ছেড়ে দিয়েছে, নামাজে ভুল ত্রুটি দিয়ে একবার হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বললেন অন্তত নামাজে তোমরা মদ খেয়ে যাও না। এবার এটা কিছু অধিকাংশ লোকেরা ছেড়ে দিয়েছে, এরপরে ফাইনাল ডিসিশন আসলো। এটারও ব্যাখ্যা আছে, এটারও ব্যাখ্যা আছে। ইসলাম যে লজিক্যাল জীবন আদর্শ, ইললজিক্যাল না। মানুষের উপর জোর করে কিছু চাপিয়ে দেয় না। বছরের পর বছর মানুষের অভ্যাস ছিল মদ খাওয়া, এক ঘোষণাতে হারাম হয়ে গেলে অনেকের জন্য মানাটা কষ্ট হয়ে যেত। স্টেপ বাই স্টেপ একটু সময় দিলেন, একটু সময় দিয়ে এরপরে শেষ করলেন। সুবহানাল্লাহ। এই 2টা বিধান আয়াত আছে, কিন্তু এটা মানা যাবে না। 3 নম্বর বিধান আসার কারণে আগের 2 আয়াত মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তাই এগুলো না জানলে তো সমস্যা। অনেকে আছে ডাইরেক্ট তাফসীর পড়ে, আপনি বলতেছি না পড়বেন না, এমন দিন যেন 24 ঘন্টা না যায় একটা আয়াত পড়তে পারলাম না, এমন একটা দিন যেন না যায়, চেষ্টা করবো 24 আওয়ার্স অন্তত একটা হাদিস আমরা অনুবাদ সহ পড়বো, একটা আয়াত অনুবাদ সহ পড়বো। প্রতিদিন কোরআন অধ্যয়ন করবেন, তেলাওয়াত করবেন, 1 পারা 2 পারা যার সুযোগ আছে পড়বেন, সমস্যা নাই। অধ্যয়ন করতে হবে, কারণ কোরআন মানুষকে হেদায়েত দিতে এসেছে। তাহলে একটু চিন্তা করে দেখুন, জঙ্গি যারা হয় ডাইরেক্ট কিতাব পড়ে বলে এই তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন। কিভাবে কাফিরদের মারতে হবে এই নির্দেশনা কোরআনে আছে না? গিরায় গিরায় মারতে হবে, একটা সিস্টেম, গিরায় গিরায়। গিরায় গিরায় বুঝেন তো, জয়েন্টে জয়েন্টে সাইজ করতে হবে। তবে এইটা এখন না, এখন না। ফায়াকতুলুনা ইকতালুন, মারো আর মরো, এই নির্দেশনা আল্লাহ। এই তো এই আয়াতের আগের আয়াত, তাই না? সূরা তাওবার 112 থেকে আলোচনা করলাম, 111 নম্বর আয়াতে তো এটা আছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এটা নবম হিজরিতে, হিজরতের 9ম বছরে তাবুকের যুদ্ধের সময় নাযিল হয়েছে। তাহলে যুদ্ধটা কখন? 2য় হিজরি, বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়েছে। আল্লাহু আকবার। তাহলে মাক্কি যুগে ইসলাম কায়েম হওয়ার আগে, সমাজে রাষ্ট্রে ইসলাম কায়েম হওয়ার আগে যুদ্ধ নাই। মক্কায় কোনো যুদ্ধ হয় নাই। আমাদের দেশ মুসলিম রাষ্ট্র, এটা ইসলামী রাষ্ট্র না, ইসলামী রাষ্ট্র না। চুরি করলে হাত কাটার বিধান আপনি এখন কার্যকর করতে পারবেন না, আগে বিধানটাকে কায়েম করতে হবে।
বাতিলকেও বিরুদ্ধাচরণ করলেই আপনি যুদ্ধের ঘোষণা দিতে পারবেন না। আপনি এখন হ্যাঁ এটাতে থাকতে পারেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গিয়ে কিছু লোক বাধা দিয়েছে, আপনি অন্তত প্রতিহত করবেন, এটা কোনো সমস্যা নাই, আল্লাহ কবুল করুন বলো না। কারণ আমরা যদি আবার ওম শান্তি বইলা গালে থাপ্পড় দিছে, আরেক গাল দিয়া কই বিরুদ্ধবাদীদেরকে দেন লাগাইয়া দেন, দেন দেন যা পারেন দিতে থাকেন, যা মারতে চান মারতে পারেন, কোনো সমস্যা নাই, এরকম বোকা ইসলাম বানায় না। কথা বোঝা যায়? ভালো করে বুঝবেন। তাহলে কিতাল ফি সাবিলিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। রমাদান মাসে রোজা রাখা ফরজ না নফল? দেখুন একেবারে বাক্যটা দেখুন, শব্দটা দেখুন, কুতিবা আলাইকুমুস সিয়াম, একইভাবে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, সুবহানাল্লাহ, কুতিবা আলাইকুমুল কিসাস, সুবহানাল্লাহ। তবে কুতিবা আলাইকুমুস সিয়াম সব সময় ফরজ, প্রত্যেক রমাদান আসলেই ফরজ। কুতিবা আলাইকুমুল কিতাল প্রযোজ্য হলো ওই জায়গার জন্য যেই জায়গায় ইসলামী সমাজ বিনির্মাণ হয়ে গেছে, কায়েম হয়ে গেছে। এবার প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে সমাজের পক্ষ থেকে কোথাও লড়াইয়ের ডাক আসলে ঝাঁপিয়ে পড়তে হবে, চূড়ান্ত লড়াই করতে হবে। কুতিবা আলাইকুমুল কিসাস, ইসলামী হুকুমত হয়ে গেলে কেউ যদি হত্যা করে তাহলে তাকেও হত্যা করতে হবে। কেউ যদি হাত কাটে তার বিনিময়ে হাত কাটতে হবে। কিসাস সমপরিমাণ, বেশিও না কমও না, সাইজ করতে হবে। তবে এটা ইসলামী হুকুমত হওয়ার পরে এখন এটা করা যাবে না। এখন এটা আগে দাওয়াত দিতে থাকেন, মানুষকে বুঝাতে থাকেন, ঐক্যবদ্ধ করতে থাকেন, নিজে ইসলামের প্রতিচ্ছবি হয়ে যান। এরপরে দিনটা কায়েম হওয়ার চেষ্টা অব্যাহত থাকুক। আল্লাহ যদি চায় সমাজ রাষ্ট্রে যদি আল্লাহওয়ালা মানুষেরা বসে যায়, খোদা ভীরু লোকেরা, আল্লাহ ভীরু লোকেরা, সৎ যোগ্য লোকেরা যদি যথোপযুক্ত নেতৃত্ব তৈরি হয়ে যায়, একটা গ্রহণযোগ্যতা অর্জিত হয়ে যায়, তখন আপনি স্টেপ বাই স্টেপ মানুষকে বুঝিয়ে সংশোধন করে এরপরে দিনটা সমাজটা দিনের আলোকে সমাজ আর রাষ্ট্রটা যখন আপনি পরিচালনা করবেন, দেখবেন কোনো সমস্যাই হবে না, শান্তির ফল্গু ধারা প্রবাহিত হবে ইনশাআল্লাহ। অমুসলিম ভাই বোনেরা শুনছেন, হুজুর কয় কি ইসলামী রাষ্ট্র হইলে, সমাজ রাষ্ট্র হইলে আমরা থাকবো কোথায়? শুনুন, আপনারা অনেক ধোঁকাবাজি খেয়েছেন, পড়েছেন তাদের ফাঁদে। যারা খুব আপন আপনাদের মনে করতো, আপনাদের কি কিন্তু এরা সবসময় বিক্রি করে খাইছে, চেতনা বিক্রি করে খাইছে, বুঝছেন? এরা আপনাদের বেশি সহযোগিতা করেন, যা করছে তার থেকে তাদের স্বার্থ হাসিল করছে বেশি। ইসলাম যদি রাষ্ট্রে সমাজে কায়েম হয়ে যায়, ইনশাআল্লাহ অমুসলিম ভাই বোনেরা 100% রাইটস নিয়ে, তাদের অধিকার নিয়ে তারা থাকবে, তাদের বিন্দু পরিমাণ ক্ষতি করার সুযোগ কাউকে দেয়া হবে না। তাহলে জিহাদ মানে মারামারি কাটাকাটি যুদ্ধ নয়, দাওয়াত, শাহাদাত আলান নাস, আল-আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, ইকামতের দিন, দিনটাকে কায়েমের চেষ্টা চালাইতে হবে, প্রতিষ্ঠা করতে হবে সমাজের রাষ্ট্রে দিন। 5 নম্বর, দিন কায়েম হয়ে গেলে, সমাজ কায়েম হয়ে গেলে এরপরে কিতাল ফি সাবিলিল্লাহ, প্রয়োজনে যুদ্ধের ডাক আসলে আমরা প্রস্তুত থাকবো। বলেন ইনশাআল্লাহ, আওয়াজ বাড়ি বলেন ইনশাআল্লাহ। কিছু লোক আছে আবার স্লোগান দেয় জিহাদ 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 চাই, মনে মনে করে জিহাদ লাগলে আমি নাই, এরকম লোক মনে হয় এলাকায় নাই। এবং মুজাহিদের আরেকটা পরিচয় আমি বলি, রাসূলের হাদিস, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, সবচেয়ে বড় মুজাহিদ হলো তার নফসটাকে সবসময় খারাপের দিকে ধাবিত করে, এর সাথে লড়াই করে, নফসের সাথে লড়াই করে, যুদ্ধ করে, সব সময় চেষ্টা করে জীবন পরিচালনা করে, সেই হলো বড় মুজাহিদ। আল্লাহু আকবার। ওই চূড়ান্ত লড়াই জীবনে আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু 24 আওয়ার শয়তান আমাদেরকে কিন্তু ধোঁকা দিচ্ছে। নফসে আম্মারা, নফসে লাওয়াম আমাদের পেছনে লেগে আছে। কখনো কখনো নফসে মুতমাইন্না পরাজিত হয়ে যায় তাদের কাছে। এজন্য এই পদাঙ্ক শয়তানের ওয়াসওয়াসা, নফসের ধোঁকা, এটার সাথেও চেষ্টা প্রচেষ্টা করে। ঠান্ডা মানে ভোরবেলাতে ফজরের আজান শোনা যায়, ঠান্ডা পানিতে উযু করে নামাজ পড়বো, শয়তান কয় ঘুমা। এইভাবেই গাফলতি করে করে আমরা শয়তানের কাছে, নফসের কাছে পরাজিত হয়ে
আমরা ইবাদত বন্দেগী থেকে দূরে চলে যাচ্ছি, এটা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আর রাকিউন সাজিদুন, সহজ কথায় নামাজীদের কাতারে আমাদেরকে শামিল হতে হবে। ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহ, আর আল্লাহ যে বিধিবিধানগুলো দিয়েছেন এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না। তাইলে এই গুণগুলো যদি অর্জন করতে পারি, আমরা তৌবাকারী হতে পারি, আবাদতকারী হতে পারি, আল্লাহর প্রশংসাকারী হতে পারি, আমরা যদি সিয়াম পালনকারী, ভ্রমণকারী বা আল্লাহর প্রতি জিহাদকারী হতে পারি, রুকু সিজদাকারী অর্থাৎ নামাজি হতে পারি, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশকারী অসৎ কাজের নিষেধকারী যদি হতে পারি, আর আল্লাহর যে বিধিবিধানগুলো সীমা রেখা দিয়েছেন তা যদি হেফাজত করতে পারি, আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন ওয়াবাশশিরিল মুমিনিন, আর হে নবী মুমিনদের সুসংবাদ জানিয়ে দাও। সুবহানাল্লাহ। তাই আসুন, যে আলোচনাগুলো করলাম, যেই কথাগুলো কোরআন হাদিস সুন্নাহর আলোকে বলেছি, মাঝে মধ্যে আমার কথা এসেছে, মজা করতে গিয়ে বলেছি, সবগুলো মানা আপনার জন্য জরুরি না। যদি ইসলামের পরিপন্থী হয়, আমি বলি আর যেই বলেন, ইসলামের পরিপন্থী, কোরআন হাদিস সুন্নাহর পরিপন্থী বা বিপরীত হয়ে গেলে এটা কখনোই মানা যাবে না। আমি বলি আর আমার থেকে হাজার গুণ বড় আলেম বলেন না কেন। তাই আসুন, যে কথাগুলো কোরআন হাদিস সুন্নাহর আলোকে জবান থেকে আল্লাহ তাআলা বের করেছেন, বক্তা, আয়োজক, শ্রোতা, আমরা যেন তা আমলে পরিণত করতে পারি। ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।